প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে পাঠানো হয় কারাগারে। শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত প্রাঙ্গণে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি সেই খবর আমাদের জানাবেন। রাব্বি, একটু জানাবেন আমাদের বিস্তারিত। বিধি, আপনি জানেন যে 24 সালের ডামি একতরফা নির্বাচন আয়োজনের মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই সাবেক সিইসি হাবিবুল আউয়াল, এবং ইতিমধ্যেই সেই প্রতারণা ও ভোট জালিয়াতির মামলায় সে গ্রেফতার হয়ে রিমান্ডে সে সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়েছে, যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 2024 সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। 2024 সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আউয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আউয়াল কমিশনের বিরুদ্ধে। এই আউয়াল কমিশনরাই 24 সালের প্রহসনে এক ডামি নির্বাচন করেছিলেন এবং এই নির্বাচন করে তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সাংবিধানিক বৈধতা দিয়ে তাদের শক্তিকে আরো পাকাপোক্ত করে দিয়েছেন। এজন্যই কিন্তু এই বাংলার ছাত্র জনতা তাদের বিরুদ্ধে লড়াই করে গণ অভ্যুত্থানে যোগ দিয়ে হাজারো ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছেন এবং শহীদ হয়ে এই বাংলাদেশকে কিন্তু আবারও স্বৈরাচার মুক্ত করেছেন। সুতরাং এই যে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং রক্ত দিয়েছেন এবং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, এদের পিছনে দায়ী হচ্ছে এই সাবেক নির্বাচন কমিশনার প্রধান হাবিবুল আউয়াল। তিনি এই ক্ষমতার অপব্যবহার করার ফলে হাজার হাজার ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। তো সাধারণ জনতার দাবি তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন কার্যকর করা হয়। ইতিমধ্যেই এই সাবেক নির্বাচন কমিশনার প্রধান হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তিনি নিজেই তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই সাবেক নির্বাচন কমিশনার প্রধান হাবিবুল আউয়াল তিনি নিজেই নিজের স্বীকারোক্তি দিয়েছেন এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই চাঞ্চল্যকর তথ্যগুলো এবং যে কারণেই তার ফাঁসি হতে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখার আগে প্রথমেই তার কিছু অপকর্মের চিত্রগুলো দেখে আসি, এরপরে পুরো ভিডিওটি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। একই প্রতীকে দাঁড়াচ্ছেন, স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন, এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয়। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আউয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আউয়াল কমিশনের বিরুদ্ধে। ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের। এই অবস্থায় সারা দেশের মানুষের ধারণা ছিল সর্বোচ্চ 5 থেকে 7% ভোট পড়েছে ওই নির্বাচনে। তবে তখনকার সিইসি নির্বাচনকে বৈধতা দিয়ে বলেন 40% বেশি মানুষ ভোট দিয়েছে 2024 সালের নির্বাচনে। এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারে। এছাড়া যেই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকেই দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন আউয়াল। এই নির্বাচনটা
বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন। এত সব মিথ্যাচার করা আওয়াল একটা সময়ে সুযোগ বুঝে আবার ভুল পাল্টাতেও সময় নেননি। হাসিনার পতনের পর তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে দেশের কলঙ্ক উল্লেখ করে সিইসি পদ থেকে পদত্যাগ করেন কাজী আওয়াল। আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে টানা 3 মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতিয়ার ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার। এই কারণে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার মামলার আবেদন করে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক বলে অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। তবে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ভুলে গত 3টি জাতীয় নির্বাচন বাতিল করা তো দূরের কথা, আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক 3 সিইসি। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর ছিলেন নুরুল হুদারা। একটা পুরো প্রজন্মকেই ভোটের অধিকার দেননি হাসিনার দালাল 3 সিইসি। সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 2024 সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করলেও তুখোর আমলা হিসেবেই অবসরে যান কাজী হাবিবুল আউয়াল। সামলেছেন আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। 2010 সালে অতিরিক্ত সচিব পদে তার নিয়োগকে অবৈধ ঘোষণা করে আদালত। 2015 সালে অবসরে যাবার কথা থাকলেও তাকে আবারও স্বপদে বহাল রাখা হয়। এমন নানান নাটকীয় ঘটনার পর 2014 সালে আবারও সমালোচনার জন্ম দেন হাবিবুল আউয়াল। উন্মুক্ত করব। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী দলগুলো আন্দোলনে সরব, তখন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যানে প্রার্থী ও ভোটারবিহীন সেই নির্বাচন পরিচিতি পায় ক্ষমতাসীন সরকারের আমি ও ডামির নির্বাচন হিসাবে। পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। মাত্র 6 মাসের ব্যবধানে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরও 2024 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। অবশেষে গেল সপ্তাহে তার বিরুদ্ধে মামলা হলে আত্মগোপনে যান সাবেক এই সিইসি। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে। এই সাবেক নির্বাচন কমিশনার প্রধান হাবিবুল আউয়াল, তার সহযোগিতায় কিন্তু এদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অন্যায়, অপকর্ম, দুর্নীতি, লুটতরাজ সহ নানান ষড়যন্ত্রমূলক কাজ করেছেন। তো সে যদি এই ক্ষমতার অপব্যবহার না করত, তাহলে আজ তাদের এরকম একটা পরিণতি হতো না। তো এই ধরনের যারা অপরাধ করেছে, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদের সকলকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া হয়, এটাই বাংলার জনতার দাবি। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।